আপার প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হলো ইতিহাসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে বিস্তারিত জেনে নেব। উত্তর আমেরিকার ইতিহাস থেকে এই কংগ্রেস নামটি এসেছে। তাহলে কংগ্রেস নামের উৎপত্তি কোথা থেকে? উত্তর আমেরিকার ইতিহাস থেকে। কংগ্রেস কথাটির অর্থ হলো প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য একটি আনুষ্ঠানিক বৈঠক। ওকে, কংগ্রেসের মানে হচ্ছে একটা সবাই দলগতভাবে যখন একটা বৈঠক করি সেটাকে আমরা কংগ্রেস বলে চিহ্নিত করি। প্রথমে এটিকে ইন্ডিয়ান ন্যাশন ইউনিয়ন বলে একটা পরিচয় দেওয়া হয়েছিল, যেটা দাদাভাই নওরোজির পরামর্শে এটা পরবর্তীকালে নামকরণ হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আগে কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ছিল। সেটাকে পরবর্তীকালে দাদাভাই নওরোজির পরামর্শে নামকরণ করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন বা আইএনসি ভারতের স্বাধীনতা লড়াইয়ের একটি ভিত্তিপ্রস্তর হিসেবে দাঁড়িয়েছিল এবং দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা আমরা অনেকেই জানি। এর সূচনার আগে বেশ কয়েকটি সামাজিক রাজনৈতিক আন্দোলন এবং সংগঠন ভারতের জাতীয় কংগ্রেস গঠনের ভিত্তি তৈরি করে দিয়েছিল। যখন অনেক ভারতীয় জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মীদের জন্য একটি সর্বভারতীয় সংগঠন গঠনের কথা ভাবছিল, তখন এ. ও. হিউম, অ্যালেন অক্টাভিয়ান হিউম, একজন অবসরপ্রাপ্ত ইংরেজ সার্ভেন্ট, যিনি এই ধারণাটিকে একটি সুনির্দিষ্ট ও একটা নির্দিষ্ট রূপে প্রদান করেন এবং এখানে একটা কমিটি বা একটা সংগঠন তৈরিতে সহায়তা করেন। তিনি বিশিষ্ট ভারতীয় নেতাদের সাথে জড়িত হন এবং 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বোম্বাইয়ে আইএনসির অধিবেশনের আয়োজন করেন। এই সমিতির প্রতিষ্ঠা ও প্রচারে হিউমের প্রাথমিক উদ্দেশ্য ছিল শিক্ষিত ভারতীয়দের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের জন্য একটি সুরক্ষা ভাল্ব বা সেফটি ভাল্ব প্রদান করা। প্রাথমিকভাবে পুনাতে ভারত জাতীয় ইউনিয়ন নামে একটি সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে পুনাতে কলেরার প্রাদুর্ভাব হওয়ার জন্য এই অনুষ্ঠানকে বাতিল করে বোম্বেতে স্থানান্তর করা হয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আমরা জানি বোম্বেতে হয়েছিল, কিন্তু প্রাথমিকভাবে এটা ঠিক হয়েছিল পুনাতে হবে। কিন্তু যেহেতু ওই সময় প্লেগ রোগের প্রাদুর্ভাব, কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তো সেই জন্য এটাকে চেঞ্জ করা হয় এবং পুনে থেকে চেঞ্জ করে নিয়ে আসা হয় বোম্বেতে। 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর সোমবার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এবং আইএনসির প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। আইএনসির প্রথম অধিবেশনে সমস্ত ভারতীয় প্রদেশ থেকে 72 জন প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখতে হবে যে এই কংগ্রেসের কি উদ্দেশ্য বা কি লক্ষ্য নিয়ে এই কংগ্রেস তৈরি হয়েছিল। কংগ্রেসের উদ্দেশ্য ছিল দেশবাসীর মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও বন্ধুত্বের প্রচার করা, যেখানে ধর্ম বা প্রদেশ সম্পর্কিত সমস্ত সম্ভাব্য কুসংস্কারগুলোকে নির্মূল করে একটা জাতীয় ঐক্য বা জাতীয় আবেগকে সুসংহত করা, দিনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির উপর শিক্ষিত শ্রেণীর মতামতের রেকর্ড করা, জনস্বার্থে ভবিষ্যতের কর্মসূচির জন্য পরিকল্পনা স্থাপন করা। কংগ্রেসের মধ্যে আইনজীবীদের আধিক্য ছিল। এখানে বেশিরভাগ আইনজীবী কিন্তু যুক্ত হয়েছিলেন। রাজা, মহারাজ, বিশিষ্ট জমিদার, ধনী, বণিকের মতন অভিজাত সম্প্রদায়ের মানুষজনও কিন্তু এখানে সেইভাবে দেখা যায়নি, কারণ তারা উদীয়মান উদারপন্থী ও জাতীয়তাবাদী ধারণাগুলি থেকে একটু হুমকি অনুভব করেছিল। মানে তাদের কাছে মনে হয়েছিল যে এইখানে যোগদান করলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেখানে ইংরেজদের বিরোধী হয়ে যাবে, কারণ তখনকার দিন রাজা মহারাজারা কিন্তু ইংরেজদের একটা মন জুগিয়ে চলার একটা ব্যাপার ছিল। সেই জায়গায় ভয়ে কিন্তু অনেকেই মানে একটু আভিজাত্য সম্প্রদায়ের যারা মানুষ তারা কিন্তু এই দলে যোগ দেয়নি। তবে কংগ্রেস কাকে পেয়েছিল? কংগ্রেস কৃষক ও পিছিয়ে পড়া যে সম্প্রদায় তাদেরকেও কিন্তু সেভাবে পায়নি। এরা মূলত পেয়েছিল হচ্ছে ব্যারিস্টার সম্প্রদায় বা আইনজীবী সম্প্রদায়ের মানুষজনকে কিন্তু এই দলে বেশিরভাগভাবে পেয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের এবার ভিত্তি স্থাপনের তত্ত্ব বলা হচ্ছে যে ভারতের জাতীয় কংগ্রেস ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে, এটা সবাই আমরা জানি। কিন্তু সেই সময় এটা কেন তৈরি হয়েছিল, সেই কেন তৈরি হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, প্রথম যেটা কারণ সেটা হচ্ছে সেফটি ভালভ থিওরি বা নিরাপত্তা ভালভ থিওরি। এই তত্ত্বতে বলা হচ্ছে যে হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এই প্রত্যাশা নিয়ে যে এটি ভারতীয়দের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ, কাদের বিরুদ্ধে অসন্তোষ? না, ইংরেজদের বিরুদ্ধে। এখন এই অসন্তোষকে যদি আটকাতে হয় তাহলে একটা সংগঠন দরকার যারা হচ্ছে মানুষকে বোঝাবে। এই মানুষকে বোঝানোর জন্য সেফটি ভাল্ব বা সুরক্ষা ভাল্ব হিসেবে কাজ করবে এরকম একটা
ধারণা পাওয়ার জন্য কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালেন অক্টেভিয়ান হিউম। এই ধারণা লালা লাজপত রায় সহ চরমপন্থীরা সমর্থন করেছিলেন। তাদেরও মনে হয়েছিল যে এই কারণেই কংগ্রেস তৈরি করেছিলেন ইংরেজরা। 2 নম্বর যেটা কারণ বলা হচ্ছে সেটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। এখানে রজনীকান্ত দত্ত বলছে যে ষড়যন্ত্র তত্ত্বর মাধ্যমে বা সেফটি ভালভের ধারণা উদ্ভূত হয়েছিল। সেখানে কি বলা হচ্ছে? রজনীকান্ত দত্ত বলছেন যে আইএনসি ভারতে একটা জনপ্রিয় বিদ্রোহকে দমন করার ষড়যন্ত্রের জন্য জন্মগ্রহণ করেছিল। তিনি বিশ্বাস করতেন যে ভারতের বুর্জোয়া বা মধ্যবিত্ত সম্প্রদায় নেতারাও এই পরিকল্পনায় জড়িত। মানে তাদের মনে হয়েছিল যে সাধারণ মানুষ যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে, সেই সময় এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই মানুষের বিদ্রোহটাকে দমন করতে হবে। যেটা ইংরেজদের কথা শুনবে না, মানুষ ইংরেজদের উপর আক্রমণ করবে, তাই ইংরেজদের বিকল্প হিসাবে জাতীয় কংগ্রেসকে তৈরি করা হয়েছে। এটা অনেকের বক্তব্য, মূলত বিশেষ করে রজনীকান্ত দত্তের বক্তব্য। এরপরে যে থিওরিটা চলে আসে সেটা হচ্ছে লাইটনিং কন্ডাক্ট থিওরি। লাইটনিং কন্ডাক্টর থিওরি হচ্ছে গোপালকৃষ্ণ গোখলের। তিনি বিদ্যুৎ পরিবাহী তত্ত্বের প্রস্তাব করেন। সেখানে বলা আছে যে আইএনসি ছিল রাজনৈতিকভাবে সচেতন ভারতীয়দের রাজনৈতিক ও অর্থনৈতিক দাবির প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সত্তা গঠনের আকাঙ্ক্ষা। আধুনিক ভারতের ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে কংগ্রেস প্রথম দিকে নেতারা হিউমকে একটি অনুঘটক হিসেবে কাজ করার জন্য একটি বিদ্যুৎ পরিবাহী হিসেবে ব্যবহার করেছিলেন। জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করতে এমনকি একটি নিরাপত্তা ভালভের সম্মুখীনভাবে বজায় থাকলেও পরবর্তীকালে জাতীয় কংগ্রেস কিন্তু ধীরে ধীরে এই ভাবনা থেকে সরে আসে এবং ব্রিটিশদের বিরোধী হয়ে ওঠে। ভারতের জাতীয় কংগ্রেসের কিছু আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথম কি, এই জাতীয় কংগ্রেস ছিল রাজনৈতিক আন্দোলন এবং এর প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিষয়ে ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধি করা। পরে এটি সম্পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে আপডেট করে। স্বাধীনতা লাভের পর এটি দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার প্রাথমিক বছরগুলিতে একটি মধ্যপন্থী সংগঠন ছিল, যারা ইংরেজদের এবং ভারতীয়দের মধ্যে একটা ব্রিজ বা সেতু হিসাবে কাজ করত। পরবর্তীকালে কিন্তু এরা ধীরে ধীরে এদের দাবি বাড়তে থাকে এবং ধীরে ধীরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1905 সাল নাগাদ এই দলটি চরমপন্থী ও নরমপন্থী দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর আমরা দেখব প্রাদেশিক সম্মেলন। প্রাদেশিক সম্মেলনে কংগ্রেস যোগ দিয়েছিল এবং সেখানে বিভিন্ন প্রদেশে এরা ধীরে ধীরে এদের সংগঠন গড়ে তুলেছিল। লালা লাজপত রায়ের তার দুটো বই আনহ্যাপি ইন্ডিয়া এবং পাঞ্জাবি, এই দুটো বইয়েতে আইএনসির প্রতিষ্ঠা এবং তাদের ব্রিটিশদের সম্পর্কে তাদের ভাবনা এইগুলো কিন্তু তারা তুলে ধরেছিলেন। অ্যালেন অক্টোভিয়ান হিউমকে আমরা চিনি। অ্যালেন অক্টোভিয়ান হিউমের হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা চিনি, কিন্তু তার জীবনীকার উইলিয়াম ওয়াডারবার্ন, যিনি পরবর্তীকালে আইএনসি প্রেসিডেন্টও হয়েছিলেন, তিনি কিন্তু এই হিউম সম্পর্কে আরও বিস্তারিত আমাদের সামনে তুলে ধরেছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। নতুন ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।